আমি এমন একজন মানুষ যার দিনের শুরুতে চা লাগবে আবার দিনের শেষেও চা লাগবে। মাঝে মাঝে কিন্তু দিনের বেলা দুপুরবেলাও আমি চা খাই। তো আমার এই চার ভিডিও বলেন, ছবি বলেন অনেক সময় পোস্ট করি। সবাই বলেন যে আমার চাটা অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে অনেক ভালো হবে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দুধ চার খুব সিম্পল একটা রেসিপি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সিম্পলভাবে একটা চায়ের রেসিপি। আমি প্রথমত একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, তারপরে পানি দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পর এখানে গরম মশলা, এলাচ আর তেজপাতা দিয়েছি, আর থেতো করা আদা দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ একটু জাল করে নিয়েছিলাম। জাল করে নেওয়ার পর এখানে চা পাতা দিয়ে দিয়েছি, আর চা পাতাটা একটু বেশি পরিমাণে দিবেন যেহেতু এটা দুধ চা। তারপরে দিয়েছি পরিমাণ মতো চিনি। আমি যেহেতু 1 কাপ চা বানাবো, তো 1 কাপের জন্য মেজারমেন্টটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিক দিয়ে একটা কাপ নিয়ে নিয়েছি, নিয়ে অল্প একটু গরম পানি নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধের দুধ চাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমার কাছে গুঁড়ো দুধের দুধ চাটাই বেশি ভালো লাগে। আমি সবসময় এইভাবেই খেয়ে থাকি। তো খুব সুন্দরভাবে মিক্সড করে নেওয়ার পর ওই দিক দিয়ে আমার চাটাও হচ্ছে চুলায়। তো এখানে অনেকক্ষণ জাল করে নেওয়ার পর এর ভিতরে আমি দুধটা দিয়ে দিব, লিকুইড করা দুধটা দেওয়ার পরে দেখেন বেশ কিছুক্ষণ এখন হাই হিটে জাল করে নিব। আর এই চাটা এই পর্যায়ে এসে অবশ্যই হাই হিটে জাল করে নিতে হবে, তাহলে কিন্তু চায়ের কালার বলেন, টেস্ট বলেন, সব কিছু অনেক বেশি সুন্দর হয়। এখন বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর দেখবেন যে এরকম কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই চাটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এই চাটা এইভাবে বানানোর পরে দেখতে যতটা না সুন্দর, তার থেকে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এই তো কাপে ঢেলে নিচ্ছি। আমি যেহেতু একটু ভিডিও করছি তাই আমি আলাদা আরেকটা কাপে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নেওয়ার পর এই কাপে ঢেলে নিচ্ছি। আর এইভাবে দুধ চা বানালে কিন্তু খেতে খুবই মজা হয়। আমি জানি না আপনারা কিভাবে বানান দুধ চাটা। আমি জানি অনেকে আমার থেকে অনেক ভালো চা বানান, তবে আমি এইভাবে বানাই, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এভাবে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, খুবই কিন্তু মজা হয়। আমি চা নিয়ে অলরেডি বারান্দায় চলে এসেছি। এখানে একটু ফটো সেশন করব। আর আমার চায়ের ছবি তুলতে কিন্তু খুবই ভালো লাগে। যেই জিনিসগুলো, যেই খাবারগুলো আসলে আমার অনেক বেশি পছন্দ, সেগুলো সবসময় আমি ফটো তুলতে পছন্দ করি। আর এই জায়গাটা হচ্ছে বেস্ট, আমার খুব পছন্দের একটা জায়গা। আর দেখেন কি সুন্দর রেইন লিলি ফুটেছে, একদম পুরো গাছ ভর্তি রেইন লিলি, দেখতেও অনেক সুন্দর লাগছে, তাই না? আর এই পরিবেশে চা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কে কে র চা পছন্দ করেন, কে কে দুধ চা পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।